ঈদ মুবারক টাঙ্গাইলবাসী। এই কুরবানি ঈদে হয়ে গিয়েছিলাম একদিনের কষাই। গরু কুরবানি এবং সারাদিন ভরে মাংস বানানোতেই একদম কষাইয়ের মতো দিন গেছে। কেমন ছিল সারাদিন কষাই হয়ে অভিজ্ঞতা এবং সমাজের মাংস কিভাবে আনলাম সেটাই দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঈদের দিন একদম ভোরে উঠে পড়ি আমি, আর ফজরের নামাজ পড়েই চলে যাই গরুর কাছে। যেহেতু ঈদের নামাজের পর কুরবানি হবে তাই গরুকে খুবই সুন্দর করে ঝাঁপিয়ে দেই। এরপর বাড়িতে এসে নিজেও গোসল করে একদম ব্ল্যাক আউটফিটে রওনা হয়ে যায় ঈদের নামাজ পড়ার জন্য। এই ঈদের নামাজে অনেক আগে আমরা মসজিদে এসেছি, তবুও প্রায় আমাদের ডুবাইলের ঈদগাহ মাঠের একদম মাঝখানে আমরা জায়গা পাই। আমাদের পরেও গ্রামের অনেক মানুষ মসজিদে এসে উপস্থিত হয়েছে। নামাজ শুরু করার আগে ইতিমখানা, মসজিদ এবং ইমাম সাহেবের জন্য টাকা উঠানো হয়। এরপর ঠিক 7টার সময় আমাদের মসজিদে কুরবানি ঈদের নামাজের জামাত শুরু করা হয়। এর মধ্যে প্রায় গ্রামের সকলে এসে উপস্থিত হয়ে গেছে। ঈদের নামাজ শেষ করে এলাকার ভাই ব্রাদার এবং ভাতিজাদের সাথে দেখা করে সবাই নিজেদের মতো বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেই, কারণ এরপরই কুরবানির কাজ শুরু হয়ে যাবে। আমিও বাড়িতে গিয়ে ব্ল্যাক আউটফিট ছেড়ে একদম সাদা ড্রেসে একদিনের কষাই সেজে বের হয়ে যায়। এরপরই ভাতকরা হাট থেকে কেনা আমাদের গরুটি বের করা হয়। তবে এইদিকে কুরবানি শুরু হয়ে গেছে। আমাদের আশেপাশের অনেক গরুই ইতিমধ্যে কুরবানি করা হয়ে গেছে। আমাদের কুরবানি শুরু করতে প্রায় 1 ঘন্টা লেট হয়, তো একটু দেরি করে আমরা কুরবানি শুরু করি। এর মধ্যে আমাদের আশেপাশে যে কয়টা গরু কুরবানি হয়েছে গরুগুলো গোনার জন্য সবাইকে পাঠিয়ে দেই, আর তারা গিয়ে দেখে আশেপাশের সকল গরুই 30 থেকে 40% কাজ শেষ হয়ে গেছে, যেখানে কেবল আমাদের কুরবানির শুরু। বেশ কিছু সময় কাজ করার পর গরুর একটি বড় অংশ আমি আর রাহেন কাকা মিলে আমাদের চটে এনে রাখি। আমাদের গরুর কাজও আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি। গরুর চামড়া ছাড়ানোর পর এখন শুধু হাড় এবং মাংস পিস পিস করার পালা। এরপর আমি চাবাটি নিয়ে কাজ শুরু করতে চাই, তবে আমার হাতে ধরিয়ে দেওয়া হয় চাকু। তো চাকু দিয়েই আমি গরুর কাটাকাটির কাজ শুরু করে দেই। যদিও এর আগে তেমন অভিজ্ঞতা নেই গরু কাটাকাটি করার, তবুও বুকে সাহস নিয়ে শুরু করে দেই। আর বেশ কিছুক্ষণ কাজ করতে করতে কাজের কয়েস বুঝে যাই এবং ভালোভাবে গরুর মাংস বানাতে পারি। সবাই মিলে এই কুরবানিতে গরু বানাতে অন্যরকম একটি আনন্দ কাজ করে। আমরাও সবাই মিলে আমাদের গরুর কাজ করতেছি। এরপর আমি একদিনের কষাই হয়ে চাবাটি হাতে নিয়ে কোবাকুবি শুরু করে দেই এবং বড় বড় হাড়গুলো কেটে আলাদা করে দেই। মোটামুটি প্রায় 2-2.5 ঘন্টা কাজ করার পর আমাদের কুরবানির গরু বানানো প্রায় শেষের দিকে। এদিকে গরুর মাথা থেকে মগজ বের হয়েছে, যেটা দেখে কাঁচাটাই খেতে ইচ্ছে করলো। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের গরু বানানোর কাজ। এখন মাংস ভাগাভাগি করার পালা। এখান থেকে 1 ভাগ আমাদের জন্য, 1 ভাগ সমাজের জন্য এবং আরেক ভাগ আত্মীয় স্বজন সাই শরীকের জন্য। ভাগাভাগি শেষে যে যার মতো মাংস বুঝে বাড়িতে নিয়ে আসি। দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা আবার রওনা হয়ে যায় আমাদের মসজিদের দিকে। আর মসজিদে এসেই দেখি সমাজের মাংস নেওয়ার জন্য গ্রামের সকল মানুষেরই উপচে পড়া ভিড় শুরু হয়েছে এই ঈদগাহ মাঠে। মাঠের মাঝখানে গরু, ছাগল, খাসির চামড়া রাখা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় আমাদের সমাজে এইবার বেশি গরু কুরবানি হয়েছে, প্রায় 40+ গরু এবং অনেকগুলো খাসি কুরবানি হয়েছে। এইদিকে সমাজের মাংস প্রায় 3 জায়গায় থেকে দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের সমাজে অনেকগুলো ঘর, তাই কাজের সুবিধা করার জন্য 3 পাশে লিস্ট অনুযায়ী জনপ্রতি মাংস মেপে প্রতিটা পরিবারকেই দেওয়া হচ্ছে। আপনাদের সমাজে কেমন করা হয় অবশ্যই বলে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।